নবীজি আমার হুজরার মধ্যে বসে বসে আজানে কাঁদতে লেগেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর বিয়াদে মাফ করুন, বিয়াদে ক্ষমা করুন, কি ব্যাপার এত গভীর রাতের অন্ধকারে আপনি হুজরার মধ্যে বসে বসে কাঁদছেন কেন? আপনি কি মক্কার দুশ্মন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদছেন? নবী বলেন, না না, আমি মক্কার দুশ্মন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদে নাই। হুজুর বিয়াদে মাফ করুন, যদি আপনি মক্কার দুশ্মন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদেন, আমি আপনার হাতে ঢাল তলোয়ারটা আমি আলীর হাতে দেন, আমি দেব। কার ক্ষমতা আছে, কার শক্তি আছে আপনার হইরার মধ্যে প্রবেশ করতে পারে? নবী বলে, না না, আমি মক্কার দুশ্মন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদি নাই, আমি আল্লাহর হুকুমে কাঁদতে লেগেছি। আলী, আমার আল্লাহর ওয়াদা হয়ে গিয়েছে, আমি মক্কাতে মদিনা শরীফে জমিনে চলে যাব। এই মক্কা জমিনে আমার থাকা যাবে নাই। আলী, এই মক্কা হলো আমার জন্মস্থান, এই মক্কা হলো আমার বাড়ি, এই মক্কা হলো আমার ঘর, এই মক্কা হলো আমার বাবা দেশ, এই মক্কা হলো আমার দাদা দেশ। আমার বড় আশা ছিল এই মক্কার জমিনে একটু দিয়ে তালিম দেবো। আরে এই মক্কার দুশ্মনেরা আমার উপর জুলুম অত্যাচার করবে, লাঞ্ছিত অপমানিত করবে, বেইজ্জত করবে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারবে না। আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, আয় আমার হাবিব, না না, আপনি এই মক্কার জমি থাইবেন নাই, আপনি মক্কা ছেড়ে মদিনা শরীফে জমি চলে যান। আরে আমি তো মক্কাতে মদিনায় চলে যাব, তবে শুনে নাও, আমার এই বিছানার চাদর পড়ে আছে, চাদরটা গায়ে দিয়ে তুমি আরাম করবে। হাতে আলী ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর বিয়াদে মাফ করুন, বিয়াদে ক্ষমা করুন, আপনি এই মক্কাতে মদিনা জমিনে চলে যাবেন। ওই মদিনার যুবকেরা, ওই মদিনার নওজনেরা, ওই মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আপনার পেয়ে খুশিতে পড়তে আনন্দে বাগে বাগ হয়ে যাবে। আর আমি আলী আপনার সোনা চারা মোবারকটা দেখতে পাবো না। আপনি আমাকে ওয়াদা দেন, কথা দেন, কাল কিয়ামতের ময়দানে আমি আলীকে সঙ্গে নিয়ে কি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। নবী আমার বোঝালেন, আমি নবী ওয়াদা দিয়ে যাই, আমি রাসূল কথা দিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গে না নিয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব নাই। গভীর রাত, রাতের অন্ধকার, আমার নবী পাক হযরতে আস্তে আস্তে বেরিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হযরত আলী হুজুর হযরত দরজার সম্মুখে আমার নবী পাকে দিয়ে তাকিয়ে থাকেন। নবীজি আমার বারবার আলী হুজুরকে দেখেন, হাতে আলী হুজুর আমার নবী পাকে দেখেন। হঠাৎ যেতে নবী পাক দাঁড়িয়ে গেলেন, আলী, আমি তো এই মক্কাতে মদিনার জমিনে চলে যাচ্ছি। এই মক্কার বহু মানুষের আমানতে ধন দৌলত গনিমতের মালপত্র আমার কাছে আমানত হিসেবে রেখে গেছে, আমার এই হুজরার মধ্যে রাখা আছে। আর আমি মক্কাতে মদিনার জমিনে চলে যাচ্ছি। সকাল হয়ে যাওয়ার পরে মক্কার মানুষেরা আমাকে দেখতে না পেয়ে তারা চিন্তায় পড়ে যাবে। তবে শুনে নাও, এই মক্কার মধ্যে সব আমানতে ধন দৌলত গনিমতের মালপত্র যা আছে সকালবেলা একটা একটা করে পৌঁছে দেবে। আমিরুল মুমিনিন হযরত আলী হয়ে চিন্তা করলেন, হুজুর বিয়াদে মাফ করুন, আপনি কোনো চিন্তা করবেন, আপনি যান, আপনি যান, আমি আলী আছি। হযরত আলী চিন্তা করেন, কার ক্ষমতা আছে, কার শক্তি আছে? আমার নবী পাক যেখানে বলে গেছেন, আলী
সকাল হয়ে যাওয়ার পরে এই মক্কার মধ্যে আমাদের ধন দৌলত পৌঁছে দেবে। কোন মানুষের ক্ষমতা আছে আমি আলীর একটা পশমকে নষ্ট করতে পারে? হাতে আলী হলেন আমার নবী পাকের হয়রার মধ্যে ইতমিনান সে আরাম করতে লাগলেন। গভীর রাত, রাতের অন্ধকার, নবীর মনের দুঃখে মনের কষ্টে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে 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 আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা হুজরাত দরজার সামনে পৌঁছে গেলেন। দরজায় করাঘাত করলেন, আওয়াজ করলেন আবু বকর। আবু বকর ডাকার অপেক্ষা, সঙ্গে সঙ্গে আবু বকর হুজরার দরজা খুলে দিলেন। নবীজি বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? চলো আবু বকর, আমি মক্কাতে মদিনার জমিনে চলে যাব। আমার কেউ সঙ্গে সাথী নয়, তুমি কি আমার সাথে যাবে? আবু বকর বলতেন, হুজুর বিয়াদে মা পরম, দীর্ঘ বেশ কিছুদিন আগে আপনি বলেছেন আবু বকর আমি মক্কাতে মদিনায় চলে যাব, আমার কেউ সঙ্গের সাথে নাই, তুমি কি আমার সাথে যাবে? হুজুর সেই থেকে আমি আবু বকর একটা রাত আরাম করি নাই, একটা রাত ঘুমাই নাই। আমার পরিবার গণেরা, আমার ছেলেরা সব খাওয়া দাওয়া সব ঘুমিয়ে যায়, আর আমি আবু বকর হুজরার দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। কখন আমার নবী এসে ডাক দেবেন আবু বকর, আর আমি আবু বকর ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি। আপনি আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে তাইবেন, বিয়াদে হয়ে যাবে হুজুর। আমি সেই থেকে একটা রাত আরাম করে না, ঘুমাই নাই, দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। চলো নবীজি আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে উটের পিঠে বসলেন। ও মরুভূমির একা রাস্তা দিয়ে যেতে লাগলেন। যেতে 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 ফাঁকা মরুভূমির বাঁচনকা যেতে সকাল হয়ে যায়। অর্থাৎ মক্কা থেকে মদিনা হল বহু পুরুষপথ, বহু রাস্তা, লক্ষ লক্ষ মাইল পুরুষপথ, মরুভূমির বালু আর বালু, ফাঁকা মরুভূমির বাঁচনকা আমার নবী পাক আবু বকরকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। যেতে 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 রৌদ্র তাপ, রৌদ্র চাপ নবীজি আমার সহ্য করতে পারছেন না। আবু বকর, আবু বকর বড্ডা পিপাসা লেগে গিয়েছে, বড্ডা তৃষ্ণা লেগে গেছে। আবু বকর কোথায় একটু পানি পাওয়া যাবে দেখো। আবু বকর বললেন, হুজুর বিয়াদে মাফ করুন, বিয়াদে ক্ষমা করুন, রৌদ্র চাপ, রৌদ্র তাপ, কোথায় পাবেন পানি? কে দেবেন পানি? ফাঁকা মরুভূমির বালু আর বালু, এখানে তো পানি পাওয়া যাবে নাই। নবীজি আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে যেতে 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 ডাকবে আবু বকর, আবু বকর দেখো আবু বকর কোথায় একটু পানি পাওয়া যাবে কিনা? হুজুর বিয়াদে মাফ করুন, এখানে পানি পাওয়া যাবে নাই, রৌদ্র চাপ, রৌদ্র তাপ, কোথায় পাবেন পানি? কিন্তু নবী আবু বকর, আবু বকর দেখো কোথায় পানি পাওয়া যায় কিনা? হুজুর বিয়াদে মাফ করুন, বিয়াদে ক্ষমা করুন। ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই যে ফাঁকা মরুভূমির বাঁচনকায় একটা ঘোজরা ঘর দেখা যায়, নিশ্চয়ই নিশ্চয় আমরা ওখানে একটু পানি পাবো। নবী আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে পথে যেতে 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 সেই হুজরা দরজার সামনে পৌঁছে গেলেন। সেই বাড়ি দরজার সম্মুখে গিয়ে আবু বকর হুজরায় দরজা করাঘাত করলেন। হুজরা দরজা করাঘাত করার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শব্দ আছে, কে বাবা তোমরা? কি ব্যাপার, কি খবর? আমিরুল মুমিনিন আবু বকর বলতে, এই বাড়িওয়ালি আমাদের বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তৃষ্ণা লেগেছে, একটু আপনি আমাদের পানির ব্যবস্থা করুন, আমাদের আশ্রয়ের ব্যবস্থা করুন।
বাড়িওয়ালি বলতেন না না, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, এখানে পানি পাওয়া যাবে না। আমার বাড়িতে আমার পরিবার কেউ নাই, আমার স্বামী আর আমি একা থাকি। কিন্তু আমার স্বামী যত ছাগল ছিল দম্বা ছিল সব চড়াতে চলে গেছে। আমার বাড়িতে কেউ নাই, পরিবার কেউ নাই, আমি একা আছি, আপনারা জান এখানে হবে না। আবু বকর নবীজি আবু বকর বললেন হুজুর পেয়াদে মাফ করুন, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, পানি পাওয়া যাবে না। উপায় কি করা যায়? হুজরাত দরজার সামনে বসুন। নবী আমার বসে আছেন, আবু বকর হুজুর বসে আছেন। ওই বাড়িওয়ালি হুজরাত দরজার সামনে চুপটি মেরে বসে আছেন। নবী আমার পিপাসার তাসে থাকতে না পেরে আবু বকর যাও বাড়িওয়ালিকে বলে দাও ওই যে একটা ছাগল দাঁড়িয়ে আছে, ওই ছাগলটা আমরা দুধ দিয়ে খাবো। আবু বকর বলে এই বাড়িওয়ালি একটু পারমিশন দেন, একটু ওই ছাগলের দুধ দিয়ে আমরা খাবো। বাড়িওয়ালি বলতেন কি আশ্চর্য, আপনারা দেখতে পাচ্ছেন না ওই ছাগলটা হলো আমার প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগল দাঁড়িয়ে আছে। আমার স্বামী যত ছাগল সব ছাগল দম্বা চড়াতে চলে গেছে পাহাড়ে পাহাড়ে জঙ্গলে জঙ্গলে, কিন্তু এই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগলটা রেখে গেছেন। আর আপনারা বলছেন ছাগলের দুধ দিয়ে খাবো, ও ছাগলের দুধ কি করে হবে? হবে না। আবু বকর হুজুর পেয়াদে মার কোনো পারমিশন পাওয়া যাচ্ছে নাই। নবী বলেন আবু বকর দেখো দেখো আরেকবার বলো, একটু পারমিশন লাও, একটু ছাগলের দুধ দিয়ে খাবো। আবু বকর বাড়িওয়ালিকে বলে এই বাড়িওয়ালি একটু পারমিশন দেন, ওই ছাগল একটু দুধ দিয়ে খাবো। বাড়িওয়ালি চিন্তা কি আশ্চর্য, আস্তে দরজার ফাঁক দিয়ে দেখছেন, জানালার ফাঁক দিয়ে দেখছেন আমার বাড়ির উঠানে দরজার সম্মুখে দুইজনা মানুষ বসে আছেন। আমার আল্লাহ আমার নবী পাকের নূর নওয়ালা নূর করেছিলেন। সেই বাড়িওয়ালি আমার নবী পাক আবু বকরকে দেখে চিন্তা করলেন কি খুবসুরত চেহারা, কি নুরানি চেহারা, আমার জীবনে এখন মানুষকে দেখি নাই যে দুইজন আমার বাড়ির উঠানে দরজার সম্মুখে বসে আছি। আবু বকর বললেন বাড়িওয়ালি একটু পারমিশন দেন, ওই ছাগল একটু দুধ দিয়ে খাবো, মন নরম হয়ে গিয়েছে। ঠিক আছে আপনারা বারবার বলছেন, তবে যান একটু ছাগলের দুধ দিয়ে খান। শুনছেন তো নাকি গো? নবীজির কথা তুলে ধরেছি। আমি চিন্তা করছি যে কথা আমি তুলে ধরেছি বাবু কেটে যাবো কি করে। আমার সম্বন্ধে আপনারা জানতে বাকি নাই, আপনাদের সম্বন্ধে আমার জানতে বাকি নেই। এইভাবে বসে সারা রাত কেটে যাবে, কিন্তু আমি তুলে ধরেছি একটুখানি ছোট্ট করে বলবো, বেশি নাই। মাশাআল্লাহ আজ কষ্ট করে পরিশ্রম করে ছেলেরা দোয়ার মাগন করেছে। আমি তাড়াতাড়ি আসতে চাই, ছেলেরা আমাকে আটকাতে চাই, হুজুর না বাবা তাড়াতাড়ি চলো, বেশি রাত হয় না। বাবা যারা সব এসেছে, সব আশপাশ থেকে সব এসেছে, ছেলেদের বোঝাচ্ছি। আমি ফুল পাশে এসেছি, 8 ঘন্টা সময় দিতে পারবো না, 1 ঘন্টা সময় দিতে পারবো না। 1 বছর পরে এসেছি না, হাঁকে না চলে বলেন ছেলেদের খুব শখসাদের কাজ না। আমি কেবলমাত্র আপনাদের এখানে তাড়াতাড়ি আসি দোয়া দিয়ে, আর দোয়া দিয়ে চলে যাই। শীতের রাত, ঠান্ডার রাত, সব পর্দার মামরা বসা, আপনার যেমন বসে আছেন মামরাও বসে আছে, বাচ্চা বাচ্চা ঘুরে দিয়ে বসে আছে। আজকে শুনবেন, আমি একটুখানি বোঝাচ্ছি কি কষ্ট। দেখেন নবীজি আমার করেছিলেন, নবীজি বসে আছেন, আবু বকর হুজুর পারমিশন হয়ে গেছে, হ্যাঁ পারমিশন পাওয়া গেছে। তাই আবু বকর একটা বাটি চাও না, ছোট করে একটা বাটি দিয়েছি, ছোট্ট করে বাটি দিয়েছি। হুজুর এই যে বাটি দিয়েছি। বাবা আবু বকর এই যে বাটি দিয়েছ, এই ছোট বাটি, এ তো হবে না, বাড়ি হলে করে একটা বড় করা বাটি লাও, এই বাটি তো হবে না, একটা বড় করে বাটি ব্যাস। আবু বকর বাড়ি হলি একটু বড় করা বাটি দেন না। কি আশ্চর্য, ও ছাগলের প্রতিবন্ধী ছাগল, ন্যাংরা খোঁড়া ছাগল, দুধ হবে না।
আপনারা বড় বাটি কি করবেন? একটা বড় বড় বাটি দিলেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে ও বাটি নিয়ে যেতে 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 ওই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া জয়ী দুর্বল ছাগলের কাছে যাবার অপেক্ষা যাবার সঙ্গে আমার আল্লাহ ওই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগলের তেজিয়ান তাজা করে দিয়েছেন। একবার জোরে বলে ও ছাগলের জাবানকে আল্লাহ করে দিলেন। ও ছাগলের জামাতে আওয়াজ আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদে মা পরর বিয়াদে ক্ষমা করুন, আপনি আমাদের পয়গম্বর, আপনি আমাদের নবী। হুজুর আপনাকে বড়টা পিপাসা লেগে গিয়েছে, বড়টা তৃষ্ণা লেগে গিয়েছে। আমার দুধে আমার আল্লাহ তাআলা অনেক ভরপুর দুধ দিয়েছেন, আপনি তো আমার দুধ দিয়ে খান। নবী আবু বকর লাগাও। আবু বকর তাদের বাটি ধরলেন, দুধ দুইতে শুরু করলেন। দুধ দুইতে 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 সারা বাটি ভরপুর হয়ে গিয়েছে। এক বাটি দুধ ভর্তি হয়ে গিয়েছে। একই দিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, আর একই দিকে আবু বকর হুজুর মুখ লাগিয়ে খায়। একই দিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, আর একই দিকে আবু বকর হুজুর মুখ লাগিয়ে খায়। খেতে 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 দুইজনের তৃষ্ণা মিটে যায়। তাদের ওই বাটির এক ফোঁটা দুধ কমে না। একবার জোরে বলে নবীজি আমার আবু বকর, চলো আবু বকর দেরি নয়। ওই এক বাটি দুধ দিয়ে নিয়ে নবীজি আমার আবু বকর বাড়িওয়ালাকে দিয়ে দাও, বলে দাও আপনার স্বামী যখন আসবেন আপনার স্বামীতে আর আপনাতে এই এক বাটি দুধ খেয়ে নেবেন। আবু বকর বাড়িওয়ালি এই লেন, এতে এক বাটি দুধ আছে, আমাদের দুজনের তৃষ্ণা মেটে গিয়েছে, আমরা খেয়ে নিয়েছি। এই এক বাটি দুধ রেখে দেন, আপনার স্বামী যখন আসবে আপনার স্বামীটা আপনাদের খেয়ে নেবেন। নবীজি আমার মনের দুঃখে মনের কষ্টে আবু বকরকে সঙ্গে করে নিয়ে ও মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে লাগলেন। যেতে 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 মদিনা জমিনে পৌঁছে গেলেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শোনো। নবীজি আমার মক্কা থেকে মদিনা জমিনে চলে গেলেন। যে মদিনার মানুষেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজনেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আপনার আমার নবী পাকে কি ভালোবাসা বেঁধেছিলেন যে নবী পাকে মদিনার জমি নিয়ে চলে গেলেন। এদিকে বাড়িওয়ালি বাড়িতে আছেন, সময় কাটতে কাটতে টাইম কাটতে কাটতে সন্ধ্যা হয়ে আসছে। নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল্লাহ আওলাদের কথা বলে শেষ করা যাবে না। তাই আমি খুব তামি করে বলি, খুব তামি করে বলি, ছেলেরা খবরদার, দোয়ার মাহফিল তোমরা করছো কাদের জন্য? তোমরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ইশারের সব করছো, সব শ্রেণী মাহফিল করছো, জিয়াতে মাহফিল করছো, একটু নিয়মে করো, একটু নিয়মে করো। খবরদার। যে ইমাম হোসেন খান বলেছিলেন, যাই না আমি চলে যাচ্ছি, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, তবে শোনো, আমি বিদায় নিয়ে চলে যাবার পরে তোমাদের উপর খুব জুলুম অত্যাচার হবে। পৃথিবীর জীবনে কাউকে বিচার তোমরা দেবে না। যদি তোমাদের বিচার দিবার দরকার হয়, বিচার জানাবার দরকার হয়, তোমরা যখন মদিনা শরীফের জমি যাবে, আমার নানা দানের রওজা মুবারকের কাছে তোমরা আমার আল্লাহকে বিচার দেবে। কি কষ্ট! আহা,
হুজুর মনের দুঃখে তাবুতে বেঁধে গেলেন। ফানা ফানা, আল্লাহ আল্লাহ রসুলের মহাপদে ফানা হয়ে গিয়ে দুশ্মনদের মোকাবেলায় যে শাহাদাতে পানি পান করলেন। হুজুরের চেহারা মোবারক, দেহ মোবারক, লাশ মোবারক মরুভূমির বালু চড়কায় কারবালার ময়দানে পড়ে গেল। দুশ্মনরা হুজুরের চেহারা মোবারক থেকে, দেহ মোবারক থেকে মাথাটাই কেটে আলাদা করে দিলেন। দেহ মোবারকতে শের মোবারকটা কেটে আলাদা করে দিলেন। ধর মোবারক, চেহারা মোবারক মরুভূমির বালু চড়কায় পড়ে আছে। যত ঘোড়া ছিল ঘোড়াগুলোকে হুজুরের লাশের উপর ছুটাচ্ছেন। ইতিহাস বলছে, কিতাব বলছে, সে যুগে হুজুরের লাশ মোবারক চেহারা মধ্যে কারবালার মাঝে শোয়ানো আছে। যত ঘোড়াগুলো ছিল ঘোড়াগুলোকে যখন হুজুরের লাশের উপরে ছুটাচ্ছেন, সে যুগে সেই ঘোড়ার খুরের পায়ের আঘাতে যত চেহারাতে বসছিল কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে কারবালার ময়দানে বালুতে মিশিয়ে ফেলেছিলেন। হুজুরের শের মোবারক সেই কাটা মাথাটা নাজা নাজা বললাম ত্রিশূলের মাথায় গেঁথে দিলেন। কি তামাশা করতে লাগলেন, কেন কেন কেন? হুজুর মক্কার মসজিদের ইমামতি করতেন, নামাজ পড়াতেন, দিনী তালিম, দিনী খেদমত করতেন। এই নামাজ, রোজা, ইবাদত, জিকির, আজকার, মুরাকিবা, মুশাহিদ, তাসবিহ, তিলাওয়াতের তালিম দিতেন। সে যে হুজুরের সব পরিবারে যত তাবু ছিল তাবু সব আগুন লাগিয়ে দিলেন। ধাও ধাও করে আগুন জ্বলছে। হুজুরের সব পরিবার যারা তাবুর মধ্যে ছিল সেই তাবুতে বের করে সব তাবুতে আগুন লাগিয়ে দিলেন। সকল পরিবারদের নিয়ে যাবে কোথায়? দামেস্কে, ইজিদের রাজ দরবারে। লক্ষ লক্ষ মাইল ক্রুশ পথ, মরুভূমির বালু আর বালু। সে যুগে হুজুরের পরিবারদের মধ্যে আওয়াজ উঠে গেছে, সাকিনা কই? হুজুর খুব আদরের সন্তান, হুজুরের আদরের আওলাদ, আওলাদ রাসূল, মাসুম বাচ্চা সাকিনা কই? সাকিনাকে খুঁজছে, মাসুম বাচ্চা সাকিনাকে পাওয়া যায় না। হুজুর বোন জাইনাব দেখছেন ফাঁকা মরুভূমি বলা চড়কায়। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানের খানদান সাইয়্যিদিনা ইমাম হোসেন হুজুরের বোন জাইনাব দেখতে পাচ্ছেন সেই ফাঁকা মরুভূমির বালু চড়কায় নির্জন জায়গায় মাসুম বাচ্চা সাকিনা কার কোলের মধ্যে বসে বসে কথা বলতে নিয়েছে। হুজুরের বোন জাইনাব ও মরুভূমির বালু চড়কায় দিয়ে ছুটতে লাগলেন। ছুটে 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 গিয়ে মাসুম বাচ্চা সাকিনার কাছে পৌঁছে গেলেন। সাকিনা, সাকিনা, কি ব্যাপার? তুমি এখানে আসলে কি করে? এখানে তুমি কে কে আনলো? এই ফাঁকা মরুভূমির বালুচড়কায় তুমি কার কোলের মধ্যে বসে বসে কথা বলছিলে? মাসুম বাচ্চা সাকিনা ঝাঁঝাঁ করে কাঁদতে লাগলেন। ওরে আমার ফুফু আম্মা জান, আমি বলতে পারবো না, আমি জানি না। আমাকে এক মা, বুড়ি মা ওই কারবালার ময়দান থেকে কোলে করে নিয়ে আসলেন। এই ফাঁকা মরুভূমি বালুচড়কায় আমাকে কোলে করে নিয়ে বসে বলতে লাগলেন, সাকিনা, সাকিনা, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি হলাম তোমার দাদি আম্মা জান, খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাকিনা, তোমার আব্বা জান সাইয়্যিদিনা ইমাম হোসেন যখন শাহাদাতের পানি
আমি তোমার দাদি আম্মা যেন ফাতেমা সেখানে হাজির ছিল। জাইনাব ঝরঝর করে কাঁদতে লাগলেন, আম্মা জান আপনি তো বিদায় নিয়ে চলে গেলেন। আব্বা জান সাইয়েদনা শেখুল আলী তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের বড় ভাই জান সাইয়েদনা ইমাম হাসান তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের নানা জান তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। আজ সবই আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, সেই আমাদের ভাই ইমাম হোসেন আমাদের ছেড়ে চলে গেলেন। যে জাইনাব হুজুর মাসুম বাচ্চা সাকিনাকে নিয়ে সারা পরিবারকে সঙ্গে করে নিয়ে দুশ্মনদের সঙ্গে ও মরুভূমির একা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 ফাঁকা মরুভূমির বালচনকার এক ইহুদি খ্রিস্টান তার গির্জার সম্মুখে পৌঁছে গেলেন। ইয়েজিদি বাহিনীরা, ইয়েজিদের সৈন্যরা বলতে লাগলেন, এই ইহুদি, এই খ্রিস্টান, আমরা এখান থেকে যাব দামেস্কে এজিদের রাত দরবারে। আমরা হলাম এজিদের সৈন্য, একটা রাত আমাদের থাকার ব্যবস্থা করতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে, এখান থেকে আমরা যাব দামেস্কে, অনেক পর বাকি একটুখানি আমাদের একটা রাত থাকার ব্যবস্থা করতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, রাত হচ্ছে, আমরা কোথায় যাব? ইহুদি চিন্তা করছেন, তাই তো, এরা কারা? কত সুন্দর একটা পরিবার দাঁড়িয়ে আছে। ইয়েজিদের শোনো শোনো, তোমরা আমার রাত দরবার থাকবে, আমার গির্জায় থাকবে। কেন আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাবুর কিতাব পড়েছি, আমি ইঞ্জিল কিতাব পড়েছি। তাওরাত, জাবুর, ইঞ্জিল কিতাব পড়ে আমি নূরে নবী মুহাম্মদের প্রশংসা পেয়েছি। আর সেই নূরে নবী মুহাম্মদের পরিবার আজ আমার রাজ দরবারে। শোনো, এই পরিবারদের আর তোমাদের হাত যে কাটা মাথাটা আছে, এই কাটা মাথা সহ যদি একটা রাত আমাদের খেদমত করার সুযোগ দাও, তোমাদের 10,000 দিনার দিরহাম উপরোপণ দেওয়া হবে। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, ঠিক আছে, তাই খেদমত করুন, তাই খেদমত করুন। পারমিশন পেয়ে গেলেন। কি ইজ্জত, কি সম্মান, কি কদর, কি মর্যাদা দিতে লাগলেন। আসুন, আপনারা আসুন। সব হুজরার মধ্যে পাঠিয়ে দিলেন। সেই ইহুদি খ্রিস্টান সাইয়েদনা হুজুরের সেই কাটা মাথাটা, শের মোবারকটা হাতে করে আনছেন। হাতে করে আস্তে আস্তে নিয়ে এসে নিজের তাঁবুর মধ্যে, নিজের ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের দরজা ছিটকিন লাগিয়ে দিলেন। আরে ঘরের মধ্যে দরজায় খিল লাগিয়ে দিয়ে সেই কাটা মাথাটা একটা বড় থালা, বড় থালা, বড় থালার মধ্যে রাখলেন। বড় থালার মধ্যে রেখে দিয়ে দেখছেন সেই উস্কো কুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে। একটা মুরগি হালাল করেছেন, মুরগি জবাই করে ছেড়ে দিয়েছেন, কত ছটফট করেছে, তারপর তার জান সরজ হয়েছে। একটা গরু জবাই করেছেন, ছাগল জবাই করেছেন, কত ছটফট করে তারপর তার জান সরজ হয়েছে। আমার মহল্লার হাজি সাহেব ছিল আল্লাহওয়ালা মানুষ, আমাদের গ্রাম থেকে ছেড়ে চলে গেলেন, আল্লাহ ডেকে দিয়েছেন, সারা গ্রামে শোক বইছে। আমার গ্রামে ইমাম সাহেব ছিল, 80 বছর 70 বছর ইমামতি করেছে, বিদায় নিয়ে চলে গেলেন, সারা গ্রামে শোক চলছে। ওই ইমাম সাহেব চলে গেলেন, ওই মহাসাহেব চলে গেলেন, ও হুজুর চলে গেলেন, শোক বইছে। বাবা, দেখেন দেখেন, জানাজার নামাজ হবে, ও হাজি সাহেব জানাজা নামাজ আদায় করতে গিয়ে জানাজার নামাজ হয়ে যাওয়ার পরে আমরা বলছি, একটু হাজি সাহেবের কাফনের মুখটা খোলেন না, একটুখানি কাফনের মুখটা খোলেন না। হাজি সাহেব আমাদের ছেড়ে চলে, আহা আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আমাদের গ্রামের প্রবীণ মাসুম নেক মানুষ ছিলেন, ছেড়ে চলে, একটু কাফনের মুখটা খুলো না। যখন কাফনের মুখটা খুলছেন আমরা দেখছি, দেখে কি বলছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহা হাজি সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন, যেন চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, আর হাজি সাহেবের মুখে যেন নূর চমকাচ্ছে। বাবা বাবা, কোথাকার রেখে দুটো আমরা ভাতে দিয়ে, ও হাই সাহেব যে মুখে নূর চমকায়,
ওই ইমাম সাহেবের মুখে নূর চমকায়, ও হুজুরির মুখে নূর চমকায়, তাহলে আমার আল্লাহ তাআলা আমার নবী পয়গম্বরদের, আমার নবী বাহার আওলাদের চেহারাতে কি চমকেছিলেন। ইহুদি খ্রিস্টান আমার আপনার মতো টুপিধারী নয়, আমার আপনার মতো জুব্বাধারী নয়, আমার আপনার মতো দাড়িধারী নয়, আমার আপনার মতো নামাজি নয়, আমার আপনার মতো ঈমানওয়ালা নয়, খ্রিস্টান ইহুদি। তার মতো মানুষ এই আওলাদের রাসূলের খেদমত কি করেছিলেন, খেদমত করার পরিবর্তে আমার আল্লাহ কি মিলাচ্ছে। হুজুরের চেহারা মোবারক, দেহ মরে যখন কাটা মাথা নিচে, সেই কাটা মাথার সেই মোবারকটা চেয়েছিলেন, দেন একটু দেন। কি জোর, কি সম্মান দিয়ে হুজুরের পরিবারের সব হুজুরের মধ্যে প্রবেশ করে দিয়ে সেই কাটা মাথাটা হাতে করে নিয়ে এসে বড় থালার মধ্যে রাখলেন, ঘরের দরজা ছিটকিন লাগিয়ে দিলেন, থালার মধ্যে রেখে দিয়ে সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে। হুজুরের সেই মোবারকটা পানি দিয়ে গোসল দিচ্ছেন, পানি দিয়ে গোসল দিচ্ছেন, পানি দিয়ে গোসল দিচ্ছেন, গোসল দিতে 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 পানি দিয়ে ধুতে 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 সেই মাথার উস্কো খুস্কো চুল ধুলোবালি যা ছিল সব ধুয়ে 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 থালায় পড়তে পড়তে সারা থালার পাটা লাল হয়ে গেছে। হুজুরের শের মোবারক আস্তে আস্তে ভালো করে কাপড় দিয়ে মুছছেন, কাপড় যখন মুছছেন মুছতে মুছতে দেখতে পাচ্ছেন সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে। একবার জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কি দেখছেন? আমার আল্লাহ ইহুদিকে কি দেখাচ্ছেন? সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে যখন হুজুরের মুখের মধ্যে পড়ছে, সঙ্গে সঙ্গে সেই ইহুদি খ্রিস্টান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমান এনে ফেলেছিলেন। একবার জোরে বলেন। শুনো গো প্রবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই। শোনো গো প্রবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই। মেহমান হয়ে হাই সয়েছি জুলুমার, আমি ইচ্ছায় কাঁদিনি কাদালো ভিদোজাত। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, ৭২ পিপাসুর বন্ধ হলো পানি। কুফার মানুষ, তোমরা আমাকে দাওয়াত করেছো, আমার নিজের ইচ্ছায় আমি আসিনি, আর তোমরা আমাকে দাওয়াত করে কি মুহাম্মাদের কথা সেটা কেবলমাত্র আমার আল্লাহ জানে। চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি মক্কার জামে মসজিদ পৌঁছে দিলেন, আসুন আপনাদের এখানে, আপনার আসুন। হুজুর বলছে তোমরা আমাদের সব পরিবারের আমাদের পানির পথ বন্ধ করে দিলে একটু আমাদের পানি দেবে না? তবে তোমরা শোনো, এই জগতের পানির পিপাসিতা আমরা নয়, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারে পানির পিপাসিতা। একবার জোরে বলে, জোরে বলে। তোমরা আমাকে শাহাদাতের পানি পান করাবে, তবে তোমরা শোনো, আমরা শহীদ, আমরা শহীদ, কিন্তু আমরা মৃত নয়, আমরা জীবিত। একবার জোরে বলে। আমরা মুর্দা নয়, আমরা জিন্দা। বলেন আমাদের নবী পয়গম্বররা, শাহাদা হুজুররা, শহীদ হুজুররা, আল্লাহর ওলিরা, আমাদের কবরবাসীরা মুর্দানা জিন্দা গো। জোরে বলে। তাহলে কাদের কাজে তোমরা হাত দিচ্ছ? গ্রামে গ্রামে তোমরা মিলাদ মাহফিল দিচ্ছ, জলসা করছো, ইশারা সব করছো, কাদের কাজ করছো? আর কাদের কাজ করতে কি করছো তোমরা? আর বলবো না। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়
নাদানের বোঝায় থেকে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে। অত ফিকা উসুল মাস্তা মুস্তার কত ফায়দা বোঝাবো কেন, এইটুকুর মধ্যেই বুঝতে পেরে কি কষ্ট। শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই, মেহমান হয়ে হায় সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো বিতো যা। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, 72 পিপাসুর বন্ধ হল পানি, কৌসার পানি মোর নিয়তির খাজিনা, কৌসার পানি মোর নিয়তির খাজিনা, আমি তৃষ্ণার্থ নাহি বানানো এ তৃষ্ণা। শুনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই, যে ছিল নত যাও রবেরি দরবারে, শিশির কারবালায় আজ রয়েছে যে পরে, শহীদি মর্যাদায় ধন্য যে মোরা, শহীদি মর্যাদায় ধন্য যে মোরা, আমি মুর্দা নয় ভাই মেরে তো বলো না। আল্লাহুম্মা আল্লাহুম্মা নবীজির কথা বলে শেষ করা যাবে না। ছেলেরা তোমরা মনে কিছু করনি, বাবাদের মনে ব্যথা নেবেন না, যার জন্য আমি গুনাহগার বলছি খবরদার কোনো জলসা মাপলে যে বসুনি, তোমরা বসো, মানা করবো না, ওই জায়গায় বসো, হাক্কানি আলেম আমাদের কাছে শরীয়ত মধ্যে পীর ভাই পীর দাদি বসো। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে আর এই সম্বন্ধে আপনাদের বোঝাবার কিছু নেই। নবীজি বলছেন আবু বকর যাও, চলে যাও, দিয়েছো এক বাটি দুধ, খেয়াল আছে না কি বল, আমি মাঝখানে কেটে একটু বেরিয়ে গেছিলাম, এখানে কেটে দিয়েছিলাম, খেয়াল আছে না ভুলে গেছে? হ্যাঁ আমি জানি মাশাআল্লাহ, আজকে শ্রীরামপুর নয়, খালি শ্রীরামপুর নয়, শ্রীরামপুরের আশপাশে প্রত্যেকটা পাড়াতে প্রত্যেকটা গ্রামে যেন আল্লাহর রহমত বর্ষণ একবার জোরে বলেন, জোরে বলেন। এই কাজে আমার আল্লাহ খুশি না বেজার? এবারে আপনাদের মনকে জিজ্ঞাসা, অন্তরকে জিজ্ঞাসা করুন যে এলাকায় যত গোরস্থান আছে, কবরস্থানে কবরবাসীরা গোরবাসীরা খুশি না বেজার? যে কাজে আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে তাম কবর বাতরা কবর খুশিতে শান্তিতে রেখে দেন, জোরে বলেন। এই জায়গাটাই হলো আমার আপনার কবরে শান্তি পাওয়ার জায়গা। এই জায়গাটা যদি আমরা ঠিক মতন নিয়মে রেখে যাই, ঠিক নিয়মে মেনে কাজ করে যাই, আল্লাহ সেখানে আপনাকে আমাকে শান্তি দেন, বলুন আমিন। নবীজির কথা বলে শেষ করা যাবে না, যার জন্য মাশাআল্লাহ আমি আপনার সঙ্গে যে কথা তুলে ধরেছি বা চলছে শেষ করা যাবে না। খালি সিমন কেটে বেরিয়ে গেছিলাম, ওটা বলে দিই আবু বকর যাও বাড়িওয়ালিকে বলে দাও এই এক বাটি দুধ আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের তিষ্টা বেড়ে গেছে, তো এক বাটি দুধ আছে, বলে দাও আপনার স্বামী যখন ফিরে আসবে আপনার স্বামীতে আর আপনাদের খেয়ে দেবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে ওমর এলাকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 মদিনা জমিনে পৌঁছে গেলেন। বাড়িওয়ালি বাড়িতে আছেন, কিন্তু বাড়িওয়ালি ইসলামী যুবক যত ছাগল দম্বা ছিল সব নিয়ে আস্তে আস্তে করে ফিরে আসেন। সময় কাটতে কাটতে টাইম কাটতে কাটতে সন্ধ্যা হয়ে আসে, সব ছাগল দম্বা নিয়ে গোয়ালখানার মধ্যে চলে যায়। গোয়ালখানার মধ্যে গিয়ে দেখছেন সেই প্রতিবন্ধী ছাগল প্রতিবন্ধী নাই, ন্যাংরা খোড়া ছাগল ন্যাংরা নাই, কত সুন্দর তেজিয়া তাজা হয়ে দাঁড়িয়ে আছে। ও বাড়িওয়ালি আস্তে আস্তে করে ও যুবক আস্তে আস্তে সব ছাগল দুম্বা গোয়ালখানায় বেঁধে দিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ি হইরার মধ্যে প্রবেশ করে ডাকলেন, আহালিয়া আহালিয়া, কি ব্যাপার? আমার প্রতিবন্ধী ছাগল তো প্রতিবন্ধী নয়, ন্যাংরা খোড়া নয়, কত সুন্দর সুন্দর তেজিয়া তাজা হয়ে দাঁড়িয়েছে, কি ব্যাপার? আহালিয়া বলো বলো, আমার বাড়িতে কি কেউ এসেছিল? আহালিয়া বললেন, হ্যাঁ, ওরে আমার স্বামী, দুইজনা মানুষ এসেছিলেন। এরকম মানুষকে আমার জীবনে চোখে দেখে নাই। তারা বারবার বারবার আমাকে বললেন পানির জন্য, পানি আমি দিতে পারলাম নাই, বাড়িতে পানি নাই, আমার এই প্রতিবন্ধী ছাগলের দুধ দিয়ে খাবেন, আমি কিছুদিন পারমিশন দিই নাই, তারা ছাড়বে না। বারবার বলে আমার কাছে পারমিশন নিলেন। পারমিশন নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রতিবন্ধী ছাগলের যাওয়ার অপেক্ষা, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমার ছাগল তাজা হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তারা দুইজনাই এক বাড়ির দুধ দিয়ে গেছেন। বলেছেন ওই ছাগলের দুধ দিয়ে আমরা খেয়ে নিয়েছি, আর এক বাড়ির দুধ দিয়ে গেলাম, এই আপনাতে আর আপনার স্বামীতে খেয়ে নেবেন। ওরে আমার স্বামী, সেই দুইজনের যুবক যে এসেছিলেন আমার বাড়ি উঠানে বসেছিলেন, কিন্তু আমার জীবনে এরকম মানুষের জীবনে চোখে দেখে নাই। সারা পৃথিবী জমি এত মানুষ দেখেছি, সেই খুবসুরত চেহারা, সেই নুরানি চেহারা আমার জীবনে কোনো সময় দেখে নাই। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। ও যুবক, চোখের পানি ছেড়ে দিলেন। ওরে আমার হালিয়া বিবি সাহেবা, কি সর্বনাশ করলে? ওরে আমার হালিয়া বিবি সাহেবা, শুনে নাও, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাবর কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি। তাওরাত, জাবর, ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি। সেই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মক্কা জমিনে পাঠাবেন। তিনি শেষ নবী, শেষ পয়গম্বর হয়ে আসবেন। তিনার পর আর কোন নবী পয়গম্বর আসবে নাই। যিনি শেষ নবী, শেষ পয়গম্বর হয়ে আসবেন মক্কা জমিনে। ওই মক্কার মানুষেরা আমার নবী পাকে এত জুলুম, এত অত্যাচার করবে, এত লাঞ্ছিত অপমানিত করবে, এত বেইজ্জতি করবে। ওই মক্কার মানুষেরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দেবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মক্কা থেকে মদিনায় চলে যাবেন, এই রৌদ্র তাপ, রৌদ্র চাপ, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, যাদের ফাঁকা মরুভূমি বালুচকায় এই বিশাল বিল্ডিং, এই ইমারত, এই বাড়ি আমি তৈরি করেছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে একটু বসাবো, একটু তার খাই খেদমত করবো। ওরে আমার হালিয়া বিবি সাহেবা, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাড়িতে বসাতে পারলাম না, তার খাই খেদমত করতে পারলাম না, আমি আর কার জন্য এই মক্কার জমিনে আমার এই হুজরার মধ্যে থাকবো না, আমি আর এই হুজরার মধ্যে বিল্ডিং এর মধ্যে থাকবো না। সব নিজের আসবাবপত্র নিয়ে বাড়ি
অর্থাৎ যুবকের হানিয়া বিবি সাহেবা মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে মদিনা জমিনে আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। বসে বলেন ভালোবেসেছিলেন সে যুগের মানুষেরা কাকে? আমার নবীজিকে। বসে আছেন কত সুন্দর, কিন্তু আমরা আমাদের নবীজি পাইনি। কত সুন্দর ঘর বাড়ি ছেড়ে পৌষ মাসের ঠান্ডা, মাঘ মাসের ঠান্ডা, তুষার বইছে, কনকনের ঠান্ডা, আমরা ঘর বাড়ি ছেড়ে এসে চুপটি মেরে বসে আছি। কেন বসে? কার কথা শুনছি? না, আমার নবীজির কথা শুনছি। কত সুন্দর চুপটি মেরে বসে এক দৃষ্টিতে গুণাগারদের তাকিয়ে আছেন। চোখের তারা কিন্তু অন্যদিকে নয়, এক দৃষ্টি সব আমাকে দেখছেন। আর কত সুন্দর চুপটি মেরে বসে আছেন। কিন্তু আমরা সেই যুগের মানুষ হতে পারিনি। আমার নবী পাকের জামানার মানুষ হতে পারিনি। আমার নবী পাকে দেখতে পাইনি। আমার নবী পাকের সাহাবাতে দেখিনি। সে যুগের মানুষ আমরা হতে পারিনি। সেই নবী পাকের মহাব্বতে, সে রসুলের মহাব্বতে আমরা ঘর বাড়ি ছেড়ে এসে কত সুন্দর আল্লাহ জান্নাতের বাগানে বসে আমার নবীজির কথা শুনছি চুপটি মেরে বসে। হাকিনা জোরে বলেন। তাহলে আমরা যদি এত সুন্দর চুপটি মেরে বসে নবীজির কথা শুনি, এক দৃষ্টিতে আপনার আমাদের তাকিয়ে থাকেন, তাহলে সে যুগের মানুষেরা আমার নবীজিকে পেয়েছিলেন। আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকে পেয়েছিলেন। মদিনার মানুষেরা আমার নবী পাকে পেয়েছিলেন। সে যুগের মানুষেরা আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের কাছে বসেছেন, নুরানি চেহারা দেখেছেন, লেবাস পোশাক দিয়েছেন, সোনা জামানের কথা শুনেছেন। তাহলে আমরা যদি এত সুন্দর বসে থাকি, তাহলে সে যুগের মানুষেরা আমার নবী পাকের কাছে কি গো কেমন বসতেন? বেয়াদবি করতেন না কি গো? হ্যাঁ, ওই 3-4 ঠাঁই লেগে দিয়ে পিসিয়াদের মতন, হুজুরদের মতন, আলেম আমাদের মতন বেয়াদবি করতেন না কি গো? তওবা। শুনলেন? আমার নামাজি ভাইরা ভালো করে শুনবেন। নামাজ পড়া হবে, আমি খুব দামি করে যাই আপনাদেরকে, মনে ব্যথা নেবেন না। নামাজ পড়া হবে, বড় নামাজি, বড় জুব্বাধারী, বড় টুপিধারী, বড় নামাজি, নামে তাল পুকুর কিন্তু ঘটি ডুববে না, বড় নামাজি। ফুরপার শিবির বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, সব আল্লাহর ওলি মানুষ, পিসা মানুষ, হুজুর মানুষ, ওরে বাপকে আল্লাহওয়ালা মানুষ। বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর, মেদিনীপুরে আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দেয়াস হুজুর, বাংলাদেশ নিশাদ হুজুর, হাঁসখালী নদিয়া তো আকাশ, সব আল্লাহর ওলি মানুষ, পিসা মানুষ। এরা সব পিসা, সব আল্লাহর ওলি মানুষ, হুজুর মানুষ, কিন্তু এরা মুজাহিদের জামান নয়। এরা মুজাহিদের জামান নয়। এরা চারটে তরিকার পীর নয়। কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাহিদিয়া, চারটে তরিকার পীর। আমার আল্লাহ তাআলা সেই ফুরফা শিবির মুজাহিদের জামান দাদা পিসাকে করেছিলেন, একবার জোরে বলেন। সেই চারটে তরিকার পীর মুজাহিদের জামান দাদা পিসাবের কাছে এই ফুরফা শিবির বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, বসিরহাট হুজুর, আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দেয়াস হুজুর, দোস্ত আল্লাহর পিসাবরা বায়াতের মুড়ি ধরে, সেই বায়াতের মুড়িদের মুরিদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপনার ছেলেদের করেছেন। আর এই চারটে তরিকার মধ্যে কোনো ওজর চলবে না, কোনো কথা চলবে না, কোনো নাচা চলবে না। হারাম 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 কোনোদিন হালাল হবে না। এই চারটে তরিকার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, ইবাদত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, তাসবিহ, তেলাওয়াত। এই চারটে তরিকার মধ্যে কোনো কথা চলবে না। আমার নামাজি ভাইদের বলি, হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা টিম একদম নেবেন না। যদি নেন, আমার আল্লাহ তাআলার তরফে আপনার পরিবারের উপর রিজিক আসা বন্ধ হয়ে যাবে। যদি নেন, ব্যবহার করেন, নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুলিয়তের রাস্তা বন্ধ হয়ে যাবে। তুমি বড় মুক্তি হয়ে গেছো, তুমি বড় হুজুরের ফতোয়া ঝাড়ছ। হ্যাঁ, সারা পৃথিবীর বড় আলেম ওলামারা, বড় মাওলানা মুফতি সাহেবরা ও মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা, ছবি, ফটো দ্বারা ভুল করছে। কত সুন্দর কথা। তুমি বড় মাওলানা হয়ে গেছো, মুফতি সাহেব হয়ে গেছো, ফতোয়া দিচ্ছ। সারা পৃথিবীর বড় আলেম ওলামারা, বড় মাওলানা মুফতি সাহেবরা
মক্কা শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তারা ভিডিও ক্যামেরা ছবি ফটো তুলছে, তারা ভুল করছে? আরে বেওকুফ, নাদান। ও মক্কা শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, ও মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, ও হুজুর, ও পীর সাহেব আমার আপনার ঈমান নয়। আমার আপনার ঈমান হলো আমার আল্লাহ 30 পারা কোরআন। একবার জোরে বলেন, জোরে বলেন। বলছে অসুবিধা নেই, অসুবিধা নেই, এখন যুগ পরিবর্তন হচ্ছে। এর বেওকুফ, যুগ পরিবর্তন হচ্ছে আমার আল্লাহর কালাম পরিবর্তন হবে? কাতে হাত মারছো, কাতে হাত মারছো? আল্লাহ হাত তোমার কেটে নেবে। আলেম হচ্ছে আলেমের জায়গায় থাকো, মুক্তি হচ্ছে মুক্তি জায়গা থাকো, হুজুর হচ্ছে হুজুরের জায়গা থাকো, পিসাব হচ্ছে পিসাবের জায়গা থাকো। তুমি আল্লাহর কালামে হাত মার, তার মানে হ্যাঁ না চালে চলবে, সব জায়গায় চলবে। তারপরে আল্লাহর মসজিদ ভেতরে চলবে, না চালে সব জায়গায় চলবে। তারপরে গোরস্থান কত সুন্দর ঘিরে হিপাত করে, তার গোরস্থানের ভেতরে চলবে। তাই যেমন মসজিদ ভেতরে টিভি ঢুকিয়ে দাও না, সব জায়গায় চলবে। তা বলে আমার আল্লাহর জান্নাতের বাগান, বেহেশতের বাগান, যে জান্নাতের বাগান বসে আছেন, এখানে স্বয়ং আমার আল্লাহর মালাইকা ফেরেশতারা শামিল হয়, নবীজি দিদার সাক্ষাৎ পায়, এই জায়গায় চলবে? হ্যাঁ, ভালো সুখ তো নাচারে চলবে, অসুবিধা নেই। বেরিয়ে যাও এই গণ্ডির বাইরে, মসজিদের ভেতরে নয়। বেরিয়ে যাও গোরস্থানের বাইরে, গোরস্থানের ভেতরে নয়। বেরিয়ে যাও এই দোয়ার মাহফিলে আল্লাহর জান্নাতের বাগান সাজিয়েছেন, এখানে নয়, এই গণ্ডির বাইরে। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার ছেলেদের ঠিক সেদিক মেনে চলার, ওঠার বসার তৌফিক আল্লাহ দান করুন। আমি আর সময় নষ্ট করব না। ছেলেরা বড় আশা করি সকলে তো মেহমানের ব্যবস্থা করে, তাওয়ার ব্যবস্থা করেছেন, সকলের হাতে তাওয়ার পৌঁছে দেওয়া হবে। তাওয়ারে বসবেন, দোয়া খারাপ, তারপর যাবেন। মা বোনেরা, ছেলেরা বড় আশা করি তাওয়ার করেছেন। আমার গ্রামবাসী ভাইদের তরফ থেকে, খাস করে আমার এলাকার মা বোনের তরফ থেকে, আমার ছেলেদের তরফ থেকে গুণাগার দাওয়াত দিচ্ছি। দোয়ার মধ্যে সকল সামিল হয়েছেন, সকল তাওয়ার নিয়ে যাবেন, তাওয়ার না লিখেও যাবেন না। আমি গুণাগার। আবার আমি আমার গ্রামবাসী ভাইদের তরফ থেকে, ছেলেদের তরফ থেকে, মা বোনের তরফ থেকে আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। আবার আসছে বছর এই দোয়ার মধ্যে সকলে সামিল হবে, এই সালে সকল সামিল হবে, একটু লক্ষ্য রাখবেন। আর মাশাআল্লাহ ছেলেরা কোথায় গেল? রাত হয়ে যাচ্ছে, দেরি করুন। ছেলেরা কোথায় গেল? কমিটি ছেলে চলে আসে, দেরি করুন। কই? মাশাআল্লাহ বার্ষিক বছরে একদিন গুণাগার আমি আপনাদের কাছে আসি, ছেলেরা আমাকে ছাড়ে না। আর আপনারা সব জানেন, সব বাচ্চা বাচ্চা ছেলেদের শুরু করে আজকে সেই হিসাবে সব আজকে আমার গ্রামের বাবাদের সব এগিয়ে এসেছেন, লক্ষ্য রেখেছেন। যদি আমার কোনো বাপ থাকে, যদি কোনো বাবাজি থাকেন, আসছে বছরই দোয়ার মাহফিলের জন্য, যে হুজুর আমি 50 কেজি চাল দেবো কি 20 কেজি চাল দেবো, আমি ছেলেদের তুলে দিয়ে যাই। ছেলেরা আপনাদের সব নিয়ে এই সুন্দর ব্যবস্থা করেন। ছেলেরা দিয়ে ভোজন লাইনে করতে দিনই আর করিও নি, আমি ছেলেদের আটকে রেখে দিই। আমি তোমার নিয়মে করো, আল্লাহ তৌফিক দেন। সব বাবাজিরা দেবে, কেউ ফিরবে না, কেউ তোমাদের ফেরাবে না। ছেলেদের মানে জিজ্ঞাসা করি, ছেলেরা একটা কথা খুব খুশি, না হুজুর আমাদের দেয়, আমাদের বাচ্চাদের, আমার এলাকার মানুষেরা, আমাদের এলাকার ছেলেরা, মা সব মন ভরে দেয়। সেই আপনার দিয়েছেন, ছেলেরা খুব সুন্দর আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন। আবার সামনেবারে দেবেন, একটু লক্ষ্য রাখবেন। যদি আমার কোনো বাবাজি থাকেন বলেন যে হুজুর আমি 50 কেজি চাল দেবো কি 1 কুইন্টাল চাল দেবো, কমিটির ছেলেরা দেরি করুনি, এই যশোর আমি ছেলে তো তাতেই চলে এসো। আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসা মানে কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকড়ে পড়ে কেমন করে হয় তালই, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতে লেখা চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কারো সঙ্গে আঙুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। যেটা হবে
আরো জোরে হবে না? রাগ করছেন নাকি গো? শেষের দিকে খুব পড়াশোনা খাওয়ান বলে, হ্যাঁ, শরীয়তের কথা খুব পড়া, আল্লাহর আইনের কথা খুব পড়া, বা এই কথা বলেন না?